আজকে অনেক কুয়াশা বাইরে, মেঘলা। সকালে উঠে দেখি মেঘলা হয়েছে, এখন তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আকাশ মেঘলা, অনেক কুয়াশা। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিন মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ তোমরা যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আপনজন মনে করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। সকালবেলায় এই যে শীতের সবজি ফুলকি আর আলু দিয়ে সুন্দর ভাজি একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। রুটি নিয়ে নিচ্ছি, রুটি বানিয়ে রেখেছি। আর একটা ডিম। এই তো আজকে সকালে আমার নাস্তা। আচ্ছা, তো নাস্তা কমপ্লিট করে নি। কোথায় আসবো? রুমে। তুমি নাস্তা করেছো? নাস্তা করা হয়েছে? কেন আসলা কেন? আমাকে রুমে আসতে বলছো? চলো যাই, ধরো চলো। এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, সাদা এলাচ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তেল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চুলায় গরম পানি দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। গোশ ধুয়ে রেখেছি, মশলাটা কষানো কমপ্লিট আমার। তো এই যে মুরগির গোশটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন হচ্ছে দুপুর 2টা বাজে। আজকে রান্না করতে লেট। বুঝছো কেন লেট? তোমাদের সঙ্গে শেয়ার করি। মোহনায় দেখো বসে বসে টিভি দেখছে আর রুটি খাচ্ছে। কেন লেট তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, সকালবেলায় নাস্তা টাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছিলাম। সরষ তেল ছিল না, সয়াবিন তেল নিয়ে আসলাম। আবার বাসায় এসে ভ্যান নিয়ে এসে আলো ধান ছিল, মা দিয়েছিল, রোদ্রে শুকালাম। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। সেই 10.5 কেজি ধান ভাঙিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার তাড়াহুড়া করে ঝাড়লাম। এগুলো ভিতরে গম, মানে গম ভাঙা ছিল তো। তারপরে এই যে চাউল দিয়েছে, এই জন্য সব গম। তো এই চাউল ঝাড়লাম, এই যে খুদ বের করলাম, করে রেখে দিয়েছি গামলায়। এখন আবার রান্না বান্না করব। তো এই যে রান্না চলছে, ভাত হয়ে গিয়েছে, এই যে প্রেসারে ভাত রান্না করে রেখে দিয়েছি। আর এখানে মুরগির গোশ রান্না করে কিছু থালা বাসন আছে ওই সাইডে, থালা বাসনগুলো ক্লিন করব। করে গোসল করে জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আবার ওই হচ্ছে আটা ভাঙাতে যাব। আটা ভাঙিয়ে আনবো। নতুন আলু দিয়ে রান্না করব। এই যে আলু দিয়ে গোশ রান্না করব। যে করে লাগবে সেগুলো বের করে নিই। এগুলো দেব গোশের ভিতরে। আমি কয়েকটা রেখে দিই, কালকে হচ্ছে ইয়ে করা হবে, বাঁধাকপি ভাজি করা হবে। এগুলো দেব, বেশি দেবো না। এগুলো দুটো দিয়ে রান্না করবো। কেটে নিই।
আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আমি সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি। কিছু থালা বাসন আছে, থালা বাসন সব ক্লিন করে নিই। তরকারি রান্না করতে করতে কারেন্ট চলে গেল, আর এই তো আমি তরকারি রান্না করে এই মাত্র কমপ্লিট করলাম। তো একটু ঝোল ঝোল রেখেছি, আজকে নতুন আলু দিয়েছি তো আলুর সঙ্গে ঝোল ভাল লাগে, এই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। ধীরে মোহনা বুড়িটা আমার এই কারেন্ট চলে গেছে, সব রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করলাম। এবার আসো, আমি একটু করবো, ভিডিও শুট করবো। আমি আটকাছি, যাও, আমি একটু ভিডিও শুট করবো, খেয়াল ছিল না। ভাইয়ারা চলে গেল। আসো আসো আসো, মোবাইল দেখবো, আমার মোবাইল দে, মোবাইল দে। আমরা এই মাত্র আবার দেখা ঝড়ের নামাজ আদায় করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ইতে গেছিলাম। খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়া করে মেলে গিয়েছিলাম আটা ভাঙানোর জন্য, চাউলের আটা ভাঙিয়ে নিয়ে আসলাম। যাওয়ার সময় দেখছি ছোটো ভাইয়ের ছেলে আর হচ্ছে এক নাতি আসছে, আর দরকার আছে, মা পাঠাইছে। তো ওদের নিয়ে আবার মেলে গেলাম, গিয়ে ভাঙাইয়ে ওদের সাইকেলে উঠাই দিয়ে নিয়ে ওরা বাড়ি চলে গেলাম। তা আমারই দেখো হেজাব বোরখা অন্য সব পড়াই আছে। আসো চলো ভিতরে চলো। মোবাইল নাও। বাইরের ভিউ ইদানিং তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না, হচ্ছে না। বাজারে যাচ্ছি, আসছি, সকালেও গেছিলাম তেল টেল আনার জন্য, অথচ শেয়ার করা হয়নি। আসো মামনি আসো। ইস, এখন আসলে আজান হয়নি, দেখি মা সুন্দর ভাব দিদি। আসো, এটা ওনার চোখের ভিতরে হাত ঢুকে গেছে। বাড়িতে এই যে আমরা এখন বাজারে যাচ্ছি, ভ্যানে উঠেছি, ভ্যানে যাচ্ছি। এটা ফলের দোকান। এই লোকটা সে দেখলাম নাই, আজকে দেখছি যে আছে দোকান খোলা। দেখছো এখানে সবজি বাজার টাজার আছে, দেখছি তো এর যার যার দোকানে শেষে পজিশন আবার হয়ে গেছে, মানে এডিয়ান ঠিক কমপ্লিট হয়ে গেছে, তাই না? এডিয়ান হয়ে গেছে পুরাটাই না? এই যে আচ্ছা মা গাড়ি আচ্ছা দিবনি। দেখো কত লোক দেখছো, আমরা ভিডিও করছি না, দেখো লোক দেখছি, দেখো আমরা লোক দেখছি কত। ওই সাইডে হচ্ছে শীত শীত ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়ছে। কালকে মেঘলা হয়ে থাকলে অত শীত লাগলো না, আজকে রোদ বেড়েছে, বেশি শীত লাগছে। চলো এই যে পুরি পুরি, এই যে পুরি, পুরি নিবে না? আমরা এখন ভেড়ামারা বাস স্ট্যান্ডে
এই যে হোটেলে ঢুকছি, পুরি নিয়ে নি, চলো। আমরা এখন ভেড়ামারা মসজিদ গলির সামনে যে দাঁড়াই আছি। আমাদের যে কাজে আসলাম সে কাজ কমপ্লিট, বাসায় চলে যাব, ভ্যানে উঠবো। ওখানে এই দেখো এখানে বড় হচ্ছে। চলো মোহনা চলো, চলো চলো, আসো আসো, দেখছো? হ্যাঁ এই দেখো আমরা ভিডিও করছি, দেখছো? ওই দেখো ওই জায়গায় ভ্যানাল আসছে, জানো? এখানে তো কেক আছে, পুরি আছে, সমোসা, দেখছো কত জিনিস, দেখছো? এই দেখো, তোমরা দেখো মোহনার সঙ্গে কত জিনিস, দেখছো মোহনা? চলো ভ্যানে যাই, ভ্যানালারা যায় নাকি দেখি। এই যে আমরা অটোর ভিতরে বাসা যাচ্ছি, বাসা থেকে রওনা দিয়েছি, অটো উঠলাম। মোহনা টাকা হলো ছুটি পুটিটা কেমন ঠান্ডা লাগছে বাইরে? খুব ঠান্ডা, অনেক ঠান্ডা। হ্যাঁ ও ঠান্ডার জন্য মাথায় টুপি পরে আসছো? আমার লক্ষ্মী সোনা, টুপি খুলে না মাথা থেকে। হ্যাঁ অটোর ভিতরে বাতাস কম আছে, আর খোলা ভ্যানে প্রচন্ড বাতাস, সেই রকম বাতাস, মনে হয় যে একদম গায়ের লোম দাঁড়াই যাচ্ছে ঠান্ডায়। মোহনার জ্বালাই জ্বালাই আর পারি না, বাজার থেকে এসে শুধু রুমের ভিতর ঢুকা যে পর্যন্ত, ওই ব্যাগ ফেলা রাখছে, ওই যে ফ্লোরে বসেই ওখানে যে পলিথিন পড়ে আছে ওখানে বসে এই দেখো পুরি খাওয়া শুরু করেছে। এই মেয়ে নিয়ে আর পারি না, শুধু খাওয়ার কলা, খাওয়ার কলা, খাওয়ার কলা। টকটা দিয়ে দিব তো, টক দিয়ে খাবে না? দিয়ে দিব। এইমাত্র বাজার থেকে আসলাম, নাও খাও। খাইব তো? ওটা খালি বা তারপর মোহনার জন্য পুরি নিলাম, তারপরে আর কি নিলাম শেয়ার করি তোমাদের সঙ্গে। কড়াই না, এই যে হচ্ছে আমার প্রেসার কুকারে ঢাকনার এই যে রাবারটা না, রাবারটা লুজ হয়ে গেছিল, ভাত রান্না করতে পারছি না, ভাত হচ্ছে না। হ্যাঁ প্রেসারে ভাত রান্না করি তো। তারপরে নিলাম কি কলা, ও কলা ওখান থেকে হাতে থেকে আমার পড়ে গিয়েছিল, এর থ্যাপলাই গেছে, কলা হাতে থেকে পড়ে থ্যাপলাই গেছে, ওই যে ওই দোকানের ভিতরে পড়ে গেছিল। এই দেখো কলাগুলো মজা আছে। এই হচ্ছে কলা, তিনহালি মজা কলাগুলো। আর এখানে নিলাম বেগুনগুলো, অনেক সুন্দর বেগুন, 1 কেজি 40 টাকা হচ্ছে। এটা শক্ত শক্ত লাগছে এই বেগুনটা, 40 টাকা কেজি। আলু নিলাম 1 কেজি 60 টাকা। এখানে পেঁয়াজ নিলাম 1 কেজি 60 টাকা। রসুন নিলাম 60 টাকা। এই তো পুরি কলা আনলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে রাখো, নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে গিয়েছিল, থেতলাই গিয়েছে, এটাই আগে টেস্ট করে খেয়ে নিই, নাহলে এটা রাখলে নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ কলাগুলো অনেক মজা, অনেক মিষ্টি,
মজা করলে আমার ভালো লাগে। পুরি খেয়ে নি। আর তোমাকে আজকে নামও তোমাকে পড়ে দিছি। পড়ে খাবা, এই দেখো। চকলেট টক লেগে গিয়েছে। তো এই হলো আজকে আমাদের বাজারে গিয়ে কেনাকাটা, বুঝছো? এখানে ব্লগটি শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।